মা বোনরা যারা শুনতেছেন পর্দায় থাকবেন, আমার একটা কথা মনে রাখবেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। আপনারাও মনে রাখবেন, মহিলারাও মনে রাখবেন, যার সাথে তার সাথে কথা নাই। হুজুররাও কথা বলবেন না। মাদ্রাসায় হুজুরদের সাথে, হুজুরা পড়ায়, বাচ্চাদেরকে পড়ায়, তো অধিকাংশ মহিলা গার্ডিয়ান, কারণ গার্ডিয়ানরা তো থাকে বিদেশে বা বিভিন্ন জায়গায়, এই দায়িত্ব পাইছে মহিলারা। যাই হুজুরের কাছে ছেলেটা দিয়ে বলে, হুজুর আপনার নম্বরটা দেন, এটা আপনার সাথে যোগাযোগ করে আমার ছেলেটার খবর দিব। তো কয়েকদিন মতো ছেলের খবর নেয়, তারপরে তার খবর নেয়। তার খবর নেয়। তার কাছে হুজুর এত নিষ্ঠুর কেন? আপনি একা একা শুয়ে থাকেন, আমিও একা শুয়ে থাকি, বেড়াইতে আসতে পারেন না? তারপর যা হওয়ার তাই হয়। এরকম অহরহ ঘটনা ঘটতেছে। আর হয় কেন? কথা বলার কারণে। কথা বলার, চাচাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেওর, কারোর সাথে কথা বলবেন না। মা বোনরা মনে রাখবেন, আপনারাও এর বিপরীতটা বলবেন না, শালির সাথে বলবেন না, বললে ঝামেলা আছে। এই জন্য আমার কথাটা মনে রাখবেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। আমল করা জরুরি, তাহলে কিন্তু গুনার ভিতরে পড়ে যাবেন। কত মানুষ, ভালো ভালো মানুষ গুনাহ করে ফেলতেছে। ভালো ভালো ঘরের মেয়ে, ভালো ভালো ঘরের বউ, তারা এরকম আল্লাহ নাফরমানির ভিতরে চলে যাচ্ছে। কিসের কারণে? কথা বলার কারণে। হুজুরদের হুজুরগিরি খতম হয়ে যাচ্ছে। কিসের কারণে? রাত 12টার সময় হুজুর আমার ছেলেটা ঘুমাইছে, তার ঘুম আসতেছে, তার স্বামী নাই। আরে হুজুরে ঘুমাইছে, তারে ফোন দেবে, হুজুর আমার ছেলেটা কি ঘুমাইছে? তো ছেলের খবর নেওয়ার জন্য দিছে না হুজুরের খবর নেওয়ার জন্য ফোন দিছে? হুজুরের জীবন ধ্বংস করতেছে। কথা বুঝছেন? এই জন্য হুজুররাও সতর্ক থাকবেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। মোহতামরে বলে দিবেন যে কোনো গার্ডিয়ান আমার সামনে, মহিলা গার্ডিয়ান আসবে না, তারা কোনো ফোন নম্বর দিবে না, তাহলে আপনার মাঝে আমি থাকবো না। কারণ কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। বলেন, কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। মনে থাকবে? কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। অথবা আমার ঈমানকে যদি কোনো ব্যক্তি নষ্ট করে দেয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মহিলারা পুরুষদের ঈমান নষ্ট করে, পুরুষরা মহিলাদের ঈমান নষ্ট করে। কথা বুঝছেন? এই জন্য খবরদার, খবরদার, সতর্ক থাকবেন। মা বোনরা যারা শুনতেছেন তারাও সতর্ক থাকবেন। এখন বলবেন যে আমরা তো মহিলা মাদ্রাসায় পড়ি, হুজুর না আমাদেরকে পড়ায়। না, আমি এরও পক্ষে না। এই জন্য এখানে মহিলা মাদ্রাসা করছি, ওই যে ওর নাম কি, মনিউদ্দিন, ওকে আমি বলছিলাম মহিলা মাদ্রাসা মহিলাদের দ্বারা পরিচালিত হইতে হবে, পুরুষের সাথে কোনো সম্পর্কই থাকবে না। কারণ হুজুর হইলে পুরুষ থাকে না নাকি? কিরে বাবা, আপনাদের দেশে যা হুজুর, তাদের বাচ্চা হয় হয় পুরুষ, হুজুর কি আবার? আমাদের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যখন প্রথম সন্তান হয়েছে, হাফেজ ওমর সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তখন এক মহিলা বলছে, বউ কিয়ামত আয়ে পড়ছে, সদর সাহেবেরও ছেলে হয়েছে। মানে কি? সদর সাহেব ছেলে হয় কখন? স্বামী স্ত্রী সম্পর্ক হইলে। হুজুরা কে কাজ করবে? সদর সাহেবেরও ছেলে হয়েছে, কিয়ামত আয়ে পড়ছে। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে হুজুরদেরকে মনে করে, আর হুজুরের থেকে যদি পীর সাহেব হয় তা তার কোনো কথাই নাই। পীর সাহেবের সামনে জওয়ান মেয়েকে নিয়ে দাঁড়া করে, হযরত ও পরীক্ষা দিতে যাচ্ছে, না ফুদে দেয়। হুজুর মাথার উপরে হাত দেয়। ওই হুজুর কি বলবো, হুজুর না, ওটা শয়তান। ওটা পীর না, ওটা কি? শয়তান। কারণ এই যে জওয়ান ছেলেরা
এদের ভিতরে যা আছে ওই হুজুরের ভিতরে তাই আছে। তো এদের সামনে তো নিয়ে দাঁড়া করো না, হুজুরের সামনে কেন দাঁড়া করলা?